হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমি যে খুব ভালো আছি তা বলবো না, কারণটা একটু পরেই বলছি। আর এখন মিনিমাম বাজবে ওই 8টা মতো। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর জানি না আমি ব্লগ আপনার সাথে কন্টিনিউ করতে পারবো নাকি, কারণ আপনাদেরকে তো কালকেই বলেছিলাম ভিডিওতে যে আমার ওই যে ভিডিও শ্যুটের একটু প্রবলেম হচ্ছে, যে ক্যামেরাটা অন করছি অথচ ক্যামেরাটা অফ হয়ে রয়ে যাচ্ছে। তো আবার কালকে রাত্রেবেলায় একটা দুর্ঘটনা ঘটেছে। কালকে রাত্রেবেলাতে আবার স্ট্যান্ডটা যে কী কারণে মানে একটা নাট আলগে গিয়েছে, স্ট্যান্ডটা মানে আর সোজা হচ্ছে না। আর আমার যেহেতু রিং লাইটের স্ট্যান্ড মানে সিঙ্গেল স্ট্যান্ড নয়, তো সেই কারণে অনেকটাই অসুবিধা হচ্ছে। আমি আর স্ট্যান্ডের সাহায্যে ভিডিও শ্যুট করতে পারছি না। তো জানি না আমি আর ভিডিও শ্যুট করতে পারবো নাকি, হয়তো আমার এইটাই শেষ ভিডিও হতে পারে। তো আমি যতটা চেষ্টা করব আপনার সাথে শেয়ার করব। তো আর সোনামায়ের শরীরটাও খারাপ, মানে চারদিকে আমাদের এখন অবস্থা পুরো খারাপ। আমার তো একদমই ভালো লাগছে না সকাল থেকে। এই তো সোনামাই হয়তো 7টার সময় ঘুম থেকে উঠলো, আবার এই 8টা না বাজতে বাজতে আবার ঘুমিয়ে পড়েছে। আমি তো এই সব সোনামাকে খাইয়ে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে ও আবার ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম যে ওই ফাঁকে না হয় জামা কাপড়গুলো পরিষ্কার করে এই যে ছাদে চলে এসেছি। এরপর আপনাদের সাথে তো আর শেয়ার করতে পারবো না, কারণ বললামই তো আমার স্ট্যান্ডটা ভালো নেই। তো চলুন নিচে যেয়ে দেখা হচ্ছে, নিচে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে স্ট্যান্ডটা আমার কি অবস্থা হয়েছে। তো এই যে দেখুন স্ট্যান্ডটি কি অবস্থায় না হয়েছে। আমার এতটা পরিমাণে রাগ ধরছে, মানে নিজেকেই নিজের উপরে রাগ ধরছে। এই যে যে নাটটি রয়েছে না, মানে ওই রিং লাইটের যে নাটটি আটা থাকে, ওই নাটটি নষ্ট হয়ে গিয়েছে। দাঁড়ান রিং লাইটটা দেখাচ্ছি কি অবস্থা হয়েছে দেখুন। এই যে এইটা তো খারাপ হয়েছে, আবার সাইডে যে নাটটি থাকে এই যে এইটির সাহায্যে, যেটি আমি রিং লাইটটাকে একটু হেলাতে পারি, একটু সোজা করতে পারি, একটু একদম স্ট্যান্ডভাবে দাঁড়িয়ে রাখতে পারি, তো ওইটাই খারাপ হয়ে গিয়েছে। তো সত্যি কথা বলতে হয়তো আমার জন্যই খারাপ হয়েছে, আমি তো ইউজ করে থাকি এটা। আর দাঁড়ান সোনামাকে দেখাচ্ছি। এই যে সোনামাও ঘুমিয়ে পড়েছে। সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগছে না, কারণটা তো আপনাদেরকে আগেই বললাম। তো চলুন সোনামা যখনকে ঘুমোচ্ছে আমি না হয় তখনকে বাকি কাজ সেরে নিই। এখন মিনিমাম বাজবে ওই 10:30 11টার মতো বাজবে। তো আপনাদেরকে তো বলেইছিলাম যে আপনাদের সাথে হয়তো আজকাল কোনো ভিডিওই শেয়ার করতে পারবো না। সোনামায়ের পাপা ছিল বলেই আপনাদের সাথে এটা শেয়ার করতে পারলাম, কারণ এর আগের দিনের রাত্রেবেলাতে ওকে বলেছিলাম যে স্ট্যান্ডটা এরকম হয়ে গিয়েছে, হয়তো সকাল থেকে ভালোভাবে আর ভিডিও করতে পারবো না, বা ভেঙেই যাবে, কিছু একটা হবে। তো ও বললো ঠিক আছে, আমি না হয় আজকে বাজার যাচ্ছি, তো তাহলে বাজার গেলে না হয় আমি যাই কিছু একটা নাট এনে দেবো, তারপরে ভালোভাবে সেটিং করে দেবো। তো ও বাজার থেকে এসে ভালোভাবে সেটিং করে দিয়েছিল। তো যাই হোক, ও বাজার থেকে আসার পর থেকেই আমি ভিডিওটি শ্যুট করতে পারছি। তো বাজার থেকে আসার পরে ওকে খেতে দিয়েছিলাম, বাবাকে আরে সবাইকে খেতে দেওয়ার পরে এই যে কাল্লা ভাজাগুলি মা চাপিয়েছিল, মা ওইদিকে ভাতগুলি ভালোভাবে ঢেলে ঠান্ডা করতে দিচ্ছিল সব থালায় থালায় করে। তো সেই কারণেই আমি এই যে কাল্লা ভাজাগুলি নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নিলাম। তো মাই কড়াইটা নামিয়ে দিল, কারণ কড়াইটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গিয়েছিল, পাতলা কড়াই তো মানে একটু কালো কালো মতন হয়ে গিয়েছে। তো যাই হোক ভালোভাবে কড়াইটি ধুয়ে পুছে এই যে আবার চাপিয়ে দিয়েছি। এরপরে করব ঝাল দেওয়া। তো ফড়ংয়ের মধ্যে অল্প পরিমাণে আজকে 5 ফোড়ন দিলাম, আর অল্প পরিমাণে দিয়েছি জিরের ফোড়ন, আর ওই দুটো মতো শুকনো লঙ্কায় ওই একটু টুকরো টুকরো করে নিয়েছি, ওগুলো দিয়ে দিয়েছি। এরপরে এই যে পেঁয়াজগুলিও দিয়ে দিলাম, তারপরে অল্প পরিমাণে নুন দেবো, না হলে তো পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা যাবে না। ভালোভাবে যদিও ভাজা যায়, তবুও আমার নুনটা মনে হয় দিলে একটু ভালোভাবেই ভাজা যায়। এই যে অল্প পরিমাণে ব্রাউন কালার চলে এসেছে, এরপরে সবজিগুলি দিয়ে দিই। আর আজকে না বেশ অনেক কটাই সবজি রয়েছে, দেখতে কি সুন্দর লাগছে দেখুন, সব কটা সবজি একসাথে রয়েছে বলে। আজকে সবজির মধ্যে রয়েছে বেগুন রয়েছে, পটল রয়েছে, আলু রয়েছে, আর রয়েছে হচ্ছে টমেটো। তো একটা টমেটো কাঁচা ছিল, তো সেই কারণে আরও দেখতে ভালো লাগছিল। তো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো A to Z সবই দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেবো বাটনা বাটাটা। এই যে মায় আজকে বাটনাটা বেটে দিয়েছিল, আজকে আর আমি বাটনাটা বেটে থাকি নাই, মায় বেটে দিয়েছিল। কারণ এই যে ওই কাল্লা ভাজাগুলি নামিয়ে পরেই তো ঝাল দেওয়াটি বসিয়ে দিয়েছিলাম। তো মাকে আমি শুধিয়েই বসেছিলাম যে মা তুমি যদি বাটনাটি বেটে দাও তাহলে আমি এদিকে ঝাল দেওয়াটি বসিয়ে দেবো। তো মা বললো ঠিক আছে, আমারও তো সেরকম কোনো কাজ নেই, তাহলে আমি না হয় বাটনাটা বেটে দিচ্ছি।
এই যে জল দিয়ে দিলাম, তো আর একটু অল্প পরিমাণে দেবো, না হলে না আলুগুলো আর সেদ্ধ হবে না। সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে কিন্তু আলুগুলো সেদ্ধ হবে না। তো যাই হোক, এটা ঢাকা দিয়ে ওইদিকে আবার মাছটি রয়েছে বোনায়। তো এই যে সোনামার পাপা বললামই তো যে আজকে বাজার গিয়েছিল, তো ওই বাজার থেকে একটি চারাপোনা মাছ এনেছিল সোনামায়ের জন্য। তো আজকে বাঁচতে এটা অনেকটাই দেরি হয়ে গেল। সত্যি কথা বলতে সোনামার পাপা একটি কনে রেখে দিয়েছিল, আমরা বুঝতেই পারিনি যে ওই প্লাস্টিকটিতে কি রয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো কাঁচা লঙ্কা বা কোনো কিছু এনেছে হয়তো। ও আজকে বলতে ভুলে গিয়েছিল, অন্যদিন বলে দেয় যে দেখবে ওইখানে মাছটি রয়েছে, সোনামায়ের জন্য বনিয়ে ওকে দিবে, কিন্তু আজকে হয়তো বলতে ভুলে গিয়েছে আর আমরা অত খেয়াল করিনি। তারপরে মা হঠাৎ আমাকে বলল, বুনুর জন্য মনে হচ্ছে খেপা বাজার থেকে মাছ এনেছে। তা আমি বললাম কই, আমাকে তো তোমার খেপা কিছু বলেনি। তো বললো তুই একবার দেখ না ওই পলিথিনটিতে কী রয়েছে। তো আমি দেখলাম যে হ্যাঁ সত্যিই তো একটি চারাপোনা মাছ রয়েছে। তো ওইটা এতক্ষণে বনিয়ে দিচ্ছি, কারণ মা বললো তুই স্নান করে চলে আয়, আমাকে মাছটা বনিয়ে দিয়ে দে, তাহলে আমি মাছটি ভেজে তারপরে বাদ বাকি যা তরকারিগুলি করতে হবে আমি না হয় করে নেবো, তুই তখনকে না হয় স্নান করে চলে আয়। দাঁড়ান মাছটা বাগাই, তারপরে আপনাদেরকে একটি জিনিস দেখাবো। এই যে বললাম না একটি জিনিস দেখাবো। তো সোনামার পাপা সোনামায়ের জন্য দুটো মতো জামা এনেছে। তো আমিই বলেছিলাম যে সামনে বিয়ে ঘর আসছে, তো তাহলে দুটো মতো জামা আনবে। বাচ্চা ছেলেদের এর থেকে ভালো তার জামা পরানো যাবে না, আবার যা গরম পড়ছে, এই দুদিন একটু ঠান্ডা ওয়েদারটা রয়েছে, কিন্তু এই দুদিন আগে যা গরম পড়েছিল এই জামাগুলোই কিন্তু পারফেক্ট। সত্যি কথা বলতে সোনামার পাপাকে আমি মিনিমাম ওই 7 থেকে 8 দিন আগে বলেছিলাম এই কথাটা, ও মনে করে এনেছে, আমার ভীষণ খুশি লাগছে। আর সত্যি কথা বলতে এই যে দুটো প্রিন্টের জামাগুলো এনেছে, দুটো প্রিন্টই আমার জাস্ট দারুণ লাগছে। আর আপনাদের কেমন লাগছে আশা করে জানাবেন। তো এই জামাটাও বেশ ভালো লাগছে, কিন্তু এই জামাটার থেকে আমার এই জামাটার সাথে যে প্যান্ট সেটের রয়েছে, দাঁড়ান দেখাচ্ছি প্যান্টটা কি দারুণ লাগছে দেখবেন। এই যে দেখুন, দাঁড়ান জামাটা আর প্যান্টটা একসাথে করে দেখি কেমন লাগছে, দেখুন তো কেমন লাগছে। আর কিন্তু বেশ ভালো লাগছিল। তো একটাই টেনশন হচ্ছিল, ওই প্রথমের জামাটি সোনামায়ের হয়ে যাবে ওইটা একদম শিওর, কিন্তু এই জামাটার গেঞ্জিটা মনে হচ্ছে হবে, কিন্তু প্যান্টটা মনে হচ্ছে একটু বড় হবে, কারণ সোনামা তো খুবই যে গোলুমুলু তা কিন্তু নয়। তো এগুলো নিয়ে এরপরে চলে যাব স্নানে, কারণ আপনাদেরকে তো বলেইছি আগে যে কোনো নতুন জিনিস আমি সোনামাকে ডাইরেক্ট একদম পরিয়ে দিই না, হয়তো বা জল কাজ করেও পরিষ্কার করে ওকে পরাই, বা দুটি মতো সাব গুঁড়ি দিয়ে পরেও জল কাজ করে ওকে পরাই। তো যাই কিছু করে নি, তো আজকে ভাবছি দুটি স্টাফ গুঁড়িই দিয়ে দেবো, কারণ অনেকগুলি ওর জামা প্যান্ট রয়েছে কটা মতো, তো ওগুলিও স্টাফ গুঁড়ি দিয়ে কাচবো। তো সেই কারণে ভাবলাম এই দুটো না হয় নতুন জামাগুলিও কেচে নেবো। তো দাঁড়ান স্নান করতে যাচ্ছি, তখন দেখছি আবার জুতোগুলোকে ওই যে মোটর সাইকেলের তলাতে ঢুকিয়ে দিয়েছে, কারণ ওগুলি আগে ভালোভাবে বার করে নিই তারপরে না হয় যাব। আর ওই যে মোটর সাইকেলটি দেখলেন ওইটি বাবাই ঢুকিয়ে দিয়েছে, কারণ বলছিল রোদে জলে নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে ওইখানটিতেই রেখে দিয়েছে। তো যাই হোক, এই যে আমার স্নানও কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে বাড়িতে যেয়ে প্রথমে ঠাকুর নামটি সেরে নেব, ঠাকুর প্রণামগুলি, তারপরে জামা কাপড়গুলি না হয় মিলে দেবো। তো এই যে আমার ঠাকুর প্রণাম আরে সব কমপ্লিট হয়ে গিয়েছে, ঘরে বাইরে সব ঠাকুরগুলোকেই প্রণাম করে নিয়েছি। তো আজকে ওয়েদারটা না ভীষণই খারাপ, মনে হচ্ছে তো জল আসবে, জানি না জল আসবে নাকি। তো আজকে আবার দিদিভাই আর দাদাভাই দুজনাই বাড়িতে নেই, দুজনা মিলেই আজকে একটু ডাক্তার দেখাতে গিয়েছে। তো অনেকক্ষণে গিয়েছে, বললো একটু দেরি হবে। তো মা এই শাড়িটি অনেকক্ষণই বেশ মিলেছে, মিনিমাম মা আজকে স্নান করে তো সকাল করেই চলে এসেছিলো। তো ওই যে তখন থেকে মায়ের শাড়িটি শুকাচ্ছে, মায়ের কেন এই দিদি ভাইয়ের দাদা ভাইয়ের ঠাকুমার সকলের জামা কাপড়গুলি আজকে অনেকক্ষণ ধরে বেশ শুকাচ্ছে। তো আজকে সেই রকম তো রোদের খুব একটা জোর নেই, তো সেই কারণে শুকাচ্ছিল না। তো এই যে এখন এলাম, তো মা বলছে যে খেপি দেখ ওগুলো মনে হচ্ছে শুকিয়ে যাবে, ওগুলো না হয় তুলে দে, তারপরে না হয় তোর তো বুনুর সব জামা প্যান্টগুলি না হয় মিলে দিবি। আর ছাদকে যেতে হবে না এখন, না এই স্নান করে এসে আর ছাদকে যেতে ইচ্ছা করে না, এই যে নিচে মিলে মিলে অভ্যাস হয়ে গিয়েছে। তখন মনে হতো একটাও যদি জামা কাপড় থাকে ছাদে মিলে দিয়ে আসি, কিন্তু এখন এই স্নানের পরে আর যেতে ইচ্ছা করে না। সকালে তো আমি ছাদ যাবই, কিন্তু এই স্নানের পরে আমার আর যেতে ইচ্ছা করে না। মাদের জামা কাপড়গুলি সবগুলি বাঁশের ওপরে রেখে দিলাম। আর ওই যে বাঁশটিতে ভাবছি কটি জিনিস মিলবো, তো ওই ধারে ওই মায়ের কটা সায়া ব্লাউজ ছিল আর দাদা ভাইয়ের গেঞ্জি ছিল, ওগুলিও এই দিকে সরিয়ে দিলাম।
তো দেখি বাসটিতে কিছু মিলি না মিলবো নি ভাবছি, কারণ আজকে তো খুব একটা রোদ দেয়নি। অন্যদিন রোদ দিলে ওই রোদের তাপেই যদি বাসটিতে জিনিস মেলা হয় তাহলে শুকিয়ে যায়। আর এই যে সোনা মায়ের নতুন জামাগুলি বললাম না পরিষ্কার করে মিলে দেবো, তো আজকে সার্ফের গুঁড়ি দিয়েই পরিষ্কার করেছি। কথা বলতে আমার এই কাচাকুচি জিনিসটা আমার জীবন থেকে কবে যাবে আমি জানি না। প্রত্যেক দিন ভাবি যে অল্প করে কাচবো, কিন্তু সে 1 বালতি বা 2 বালতি বা 3 বালতি মতো হয়েই যাবে। প্রত্যেক দিন যে কোথার থেকে এই জিনিসগুলো বেরিয়ে যায়, প্রত্যেক দিন সার্ফের গুঁড়িতে কাচাকুচি করি, তার সত্ত্বেও এই জিনিসগুলো বেরিয়ে যায়। যাই হোক, এই দিকগুলিতে সবকটি মিলে দিয়েছি। ওই ব্লাউজটি ছিল, ওইটি ভেবেছিলাম বাসটিতে দেবো, কিন্তু দেখলাম যে না, রোদের একদমই জোর নেই, বাসটিতে আর দেবো না, এইখানেই দিয়ে দিই, তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে। এখন মিনিমাম বাজবে ওই বিকাল 5টা মতো। তো সকাল থেকেই তো একটু মুডটা অফ ছিল, আপনাদেরকে তো বললাম কিসের জন্য। তো অনেক দিন থেকে সোনামুখী যাবো করছিলাম, কারণ আমার কটা জিনিস কেনাকাটা রয়েছে, আর সোনামার পাপা, আমাদের 3 জনাকারই জিনিস কেনাকাটার রয়েছে। তো সোনামার পাপা বললো তোমার আর সোনামায়েরই কিনবে, আমার এখন কেনাকাটার দরকার নেই। তো সেই কারণে সোনামাকে আজকে রেখে দিয়ে এসেছি। আজকে প্রথমবারই সোনামাকে ছাড়া কোথাও বেরোলাম। তো ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে, ওর ঠান্ডা লেগেছে বললামই তো, সেই কারণে ওকে বিশেষ করে আজকে আনিনি। তো যা কেনাকাটা করে আনবো আপনাদের সাথে না হয় কালকের ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।